করছে? কাজ তো করবে। কস্টিউম ডিজাইনিং আর কস্টিউম স্টাইলিং তো একদমই মানে ফ্যাশন ডিজাইনিং, কস্টিউম স্টাইলিং কিন্তু ডিফারেন্ট সেক্টরস। মানে সবাই ডিজাইনার হয়ে যায় না। স্টাইলিস্ট, অনেক স্টাইলিস্টরা যারা সোর্সিং করে কাজ করে, অনেক ডিজাইনার যারা নতুন কিছু ক্রিয়েট করে। তো বেসিক স্টাইলিস্ট আর ডিজাইনের মধ্যে ডিফারেন্স তো এটাই। এবং অ্যাজ এ কস্টিউম ডিজাইনার তোমাকে সোর্সও করতে হয়, নিজে বানাতেও হয়, তো সবটাকে ব্যালেন্স করে করতে হয়। এবং যারা শুধুই স্টাইলিং করে তারা শুধু স্টাইলিং করে, শুধু যারা ডিজাইনিং করে তারা শুধু ডিজাইনিং করে। কিন্তু আমার মতো অনেকে আছে যারা কস্টিউম ডিজাইনিংও করি, আমরা ফ্যাশন ডিজাইনিংও করি, কস্টিউম স্টাইলিংও করি, অনেক কিছু সোর্স করেও করি। সো ডিফারেন্ট সেক্টরে ডিফারেন্ট কিছু হতে পারে। তুমি তো সাইফ আলি খানের সাথে কাজ করেছো, তো তোমার একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, সেটা যদি একটু শেয়ার করো। কাজ করছি এখনও, খুবই ভালো, মানে অবভিয়াসলি ভালো বলে এতদিন ধরে কাজ, প্রায় 2 বছর হতে চললো আমার সাথে অ্যাসোসিয়েশন হয়েছে। এবং খুব সাডেনলি অ্যাসোসিয়েশনটা হয়েছে, কিন্তু তারপর থেকে হয় না অনেক সময় কানেক্ট হয়ে যায়। ওই কানেকশনটা হয়ে গেছিলো বলেই আমাদের ভাইবটা ম্যাচ করে গেছিলো বলে এখনো অবধি আমরা টাচুট ভালো করে কাজ করছি। মানে বলিউডে, মানে তোমার কি বোম্বেতে স্টোর খোলা, মানে ওপেন করেছো? এখনো নেই, হোপফুলি খুব শিগগিরই হবে। আচ্ছা, তোমার কাছে বলিউডের ফ্যাশন আইকনকে আর টলিউডের ফ্যাশন আইকনকে? বলিউডে একটা নাম বলা খুব ডিফিকাল্ট। মানে আমার অলওয়েজ আই এম ইন অফ রেখা, এবং এটা ওয়ান অফ মাই ড্রিম। এখন ওনাকে স্টাইল করা বাকি আছে, অনেকই বাকি আছে অবভিয়াসলি, বাট উনি শি ইজ ওয়ান অফ মাই ড্রিম বাকেট লিস্টে, হয় না, ওটা আছে। টলিউডে দেয়ার আইকন বলার মতন সেরকম কেউ নেই, সবাই ইন্ডিভিজুয়ালিটি ভালো। স্বস্তিকা আমার খুব ফেভারিট বলে, আমার বন্ধু বলে বলছি না, বাট আমার খুব ভালো লাগে, বিভিন্নভাবে স্টাইল করতে ভালো লাগে। এবং আলাদা ফ্যাশন আইকন বলা খুব ডিফিকাল্ট, আর কেন টলিউডে আরও ফ্যাশন এডুকেশনটা আরও একটু স্ট্রঙ্গার হওয়া দরকার। তোমার তো অনেক বন্ধু আছে, ইমন দি আছে, স্বস্তিকা দত্ত আছে, স্বস্তিকা দি আছে, প্লাস ঐন্দ্রিলা অঙ্কুশ আছে, ওদেরও একটা ডিজাইন করেছো দেখেছি। তো তাহলে তো তোমার কাছে নিশ্চয়ই ফেভারিট জুটি বা ফেভারিট ফ্রেন্ড এরকম নিশ্চয়ই কেউ আছে যাদের হ্যাঁ ওকে দেখলে মনে হয় ফ্যাশন আইকন? ওই জন্য স্বস্তিকার কথা জন্যই বললাম, বিকজ শি ক্যান ক্যারি অফ আ লট অফ থিংস উইচ অনেকে ভয় পায়, কারণ অনেকে একটু নিজে বডি কনসিয়াস হয়ে যায়, যেটা ভালো লাগবে ওটা ভালো লাগবে না। কিন্তু মেইন জিনিস যেটা হলো ফ্যাশনের ক্ষেত্রে সেটা হলো কনফিডেন্স, বিকজ হোয়াট ইউ ওয়্যার ইজ ইউর কনফিডেন্স। তো সেইটা থাকলে যেরকম ও কনফিডেন্টলি সব কিছু ক্যারি করতে পারে, সেটা সেই জন্য আমি মানে এদের সবার থেকে একটু বেটার বলবো আর কি। বাট সবাই সবার মতন করে ভালো, এবং ইকুয়ালি যখন সবাইকে আমি সাজাই, সবাই আমার ওপর ওই বিশ্বাসটা রাখে বলেই সেই কাজটা তো ভালো হয়। একটা যখন র্যাম্প ওয়াক হয় তখন মেন ফোকাস কি থাকে একজন অ্যাজ আ মডেলরা যখন র্যাম্প ওয়াক করে? ফোকাস তো কিছু থাকে না, আমাদের ফোকাস তো আমাদের ডিজাইনটা যাতে প্রপারলি শোকেস হয়, সেটা এটা শো এর মেন উদ্দেশ্য। মানে শো করার মানে উদ্দেশ্য তুমি তো তোমার ডিজাইনসগুলো শোকেস করতে চাইছো, এবং সেটাকে যতটা গ্রেসফুলি, যতটাকে রেলিভেন্টলি সেটাকে শোকেস করা যায়, সেটাই একটা ফ্যাশন শো এর বা একটা র্যাম্পের মেন উদ্দেশ্য।